Love by Chance with friend Koheli. শহরের ব্যস্ততার মাঝেও কিছু কিছু বিকেল অদ্ভুত নির্জন হয়ে ওঠে, যেন হাজার মানুষের কোলাহলের ভেতরেও কেউ একজন নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পায়। ঋদ্ধিমা জীবনে সেই রকম এক বিকেল এসেছিল যেদিন প্রথম অরিনাভকে দেখেছিল সে। কলকাতার এক ছোট্ট বুক ক্যাফে, বাইরে হালকা বৃষ্টি, জানলায় জলবিন্দু, ভেতরে কফির গন্ধ আর নরম আলো। ঋদ্ধিমা নিজের মতো করে কোণের টেবিলে বসেছিল, সামনে একটা ডায়েরি খোলা। হঠাৎই পাশের টেবিল থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর, মাফ করবেন, এই সিটটা কি ফাঁকা? ঋদ্ধিমা মুখ তুলে তাকিয়েই থমকে গেল। ছেলেটার চোখে অদ্ভুত এক স্থিরতা। বসুন। সেদিন কথোপকথন খুব ছোট ছিল, নাম জানা, কে কি করে এই পর্যন্তই। কিন্তু অরিনাভ চলে যাওয়ার পরও ঋদ্ধিমার মনে হচ্ছিল কেউ যেন তার ভেতরে এক রাশ অচেনা আলো জ্বেলে দিয়ে গেছে। দিন কেটে যায়, অদ্ভুতভাবে আবার দেখা হয়ে যায় দুজনের, কখনো বইয়ের দোকানে, কখনো মেট্রো স্টেশনে, যেন শহরটা ওদের বারবার মুখোমুখি করিয়ে দিতে চাইছে। একদিন অরিনাভ হঠাৎ বলল, তুমি কি জানো, কিছু কিছু মানুষকে প্রথম দেখাতেই মনে হয় যেন অনেক দিন ধরে চিনি। ঋদ্ধিমা একটু হেসে বলল, সবাই তো এমনটা বলে, তারপর ভুলে যায়। অরিনাভ থামল, তারপর গভীর গলায় বলল, আমি ভুলে যেতে চাই না ঋদ্ধিমা। তোমার চোখে একটা অদ্ভুত গল্প আছে, সে গল্প আমি পড়তে চাই সময় নিয়ে। ঋদ্ধিমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে অভ্যস্ত নয় এমন সরাসরি অনুভূতির সামনে দাঁড়াতে। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন অরিনাভ জানালো, আমাকে মুম্বাই যেতে হবে, একটা বড় সুযোগ পেয়েছি, হয়তো 6 মাসের জন্য বা 1 বছরও লাগতে পারে। ঋদ্ধিমার চোখে ঝড় উঠল, কিন্তু সে হাসল। তাহলে যাও, স্বপ্নের পেছনে দৌড়ানোটা জরুরি। আর তুমি? আমি এখানে থাকবো নিজের মতো। কথাটা সহজ ছিল, কিন্তু রাতের পর রাত ঋদ্ধিমা ডায়েরির পাতায় লিখেছে, তুমি গেলে শহরটা ফাঁকা হয়ে যায় কেন? ঈশানা একদিন সরাসরি বলল, তুই তো ওকে ভালোবাসিস, নিজেকে বোকা বানাচ্ছিস কেন? ঋদ্ধিমা ধীরে বলল, ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা নয়, কখনো কখনো অপেক্ষাও। 6 মাস পরে এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় দরজায় বেল বাজালো কেউ। ঋদ্ধিমা খুলে দেখে অরিনাভ, চোখে ক্লান্তি, তবু সেই চেনা হাসি। আমি ফিরে এসেছি। কাজ শেষ? না, কিন্তু বুঝেছি কিছু কাজের চেয়ে কিছু মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঋদ্ধিমার গলা কেঁপে উঠল। তুমি কি জানো, তোমার অনুপস্থিতিতে আমি প্রতিদিন তোমার সঙ্গে কথা বলেছি নিজের মনে। অরিনাভ এগিয়ে এলো। আমিও। আসলে প্রতিটা শহরের ভিড়ে আমি তোমাকেই খুঁজেছি। এক মুহূর্ত নীরবতা, তারপর অরিনাভ বলল, ঋদ্ধিমা, আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি এটা জানি, আমি তোমার পাশেই থাকতে চাই। না, শুধু প্রেমিক হিসেবে নয়, তোমার বন্ধু, তোমার সাহস আর তোমার ভরসা হয়ে। ঋদ্ধিমা, আমি হতে চাই তোমার সঙ্গী। ঋদ্ধিমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সঙ্গী মানে কি জানো অরিনাভ? বলো। যে শুধু রোদে নয়, অন্ধকারেও হাত ছাড়বে না। অরিনাভ তার হাত ধরল। আমি কথা দিচ্ছি, তোমার হাত কোনো দিন ছাড়ব না। তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি ঠিক খুঁজে নেব। তুমি যদি ভেঙে পড়ো, আমি জুড়ে দেব। কারণ তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার ঘর। ঋদ্ধিমা মাথা রেখে দিল অরিনাভর কাঁধে। বাইরে বৃষ্টি নামছে, শহরটা যেন আবার নতুন করে আলোয় ভরে উঠেছে। কয়েক মাস পরে এক ছোট্ট অনুষ্ঠানে খুব কাছের মানুষদের নিয়ে ওরা নিজেদের সম্পর্ককে নতুন নাম দিল। সায়ন মজা করে বলল, তোদের প্রেম কাহিনী নিয়ে তো সিনেমা বানানো যায় রে। ঈশানা হেসে বলল, সিনেমা নয়, এরা নিজেরাই এক একটা গল্প। অরিনাভ ঋদ্ধিমার কানে ধীরে বলল, আচ্ছা, তুমি কি একটা ব্যাপার জানো, আমি এখনো সেই প্রথম দিনের মতোই তোমার চোখে হারিয়ে যাই। ঋদ্ধিমা মুচকি হেসে বলল, হারিয়ে যাও, আমি তো আছি তোমার সঙ্গী হয়ে। শহরের হাজারো কোলাহলের মাঝেও দুজন মানুষ বুঝে গেল, ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, একসাথে পথ চলার প্রতিশ্রুতি। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।